সম্প্রতি ভারতে বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, বাংলাদেশ নিয়ে ভারতীয় মিডিয়ার অপপ্রচার সহ চলমান ইস্যু নিয়ে বৃহস্পতিবার সোচ্চার ছিল ঢাকার রাজপথ। দুপুরে ভারতের মিথ্যা প্রচারণা ও বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি। জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিলের পর সমাবেশ করে দলটি। এ সময় ভারতকে সংযত আচরণের আহ্বান জানান নেতারা। কারো প্রভুত্ব আমরা মানি না, বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি ভারতীয় সেই সকল মিডিয়াকে বলে দিচ্ছি, এই বাংলাদেশের সকল মানুষ আপনাদের বিরুদ্ধে প্রতিবাদ করবে। ভারতকে সাবধান করে দিয়ে বলতে চাই, আমরা আপনাদের সাথে আছি, থাকবো। আপনারাও দেশ জাতির পক্ষে কাজ করার জন্য আমরা অনুরোধ জানাবো। একই সময় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ভারতের কড়া সমালোচনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির। তিনি বলেন, বাংলাদেশ বিরোধী বক্তব্য দিয়ে ভারত শত্রুর মতো আচরণ করছে। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। ভারতের বক্তব্য এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ভারত আমাদের উপরে যুদ্ধ চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র করতেছে, স্পষ্ট হুমকি দিচ্ছে। আমরা ঐক্য, আমরা সবাই ঐক্য, জাতীয় ঐক্য। আমাদের দেশের বিরুদ্ধে কেউ যদি ষড়যন্ত্র করে, এই দেশকে ধ্বংস করার চক্রান্ত করে, তাহলে আমরা সেখানে কেউ বিচ্ছিন্ন থাকবো না। এদিকে এলডিপি প্রেসিডেন্ট অলি আহমদও বাংলাদেশ নিয়ে মিথ্যাচার বন্ধে ভারত সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে দুর্বল ভাবার কারণ নেই। বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা বন্ধ করেন, না হলে আমাদের পক্ষ থেকে আমাদের লোকদেরকে আমরা বলবো, তোমরাও ভারতের বিরুদ্ধে প্রচারণা শুরু করো। দুই দেশের মধ্যে উত্তেজনা হলে আপনারা মনে করছেন বাংলাদেশ ছোট দেশ, কিন্তু বাংলাদেশের অনেক বন্ধু দেশ আছে যারা নিউক্লিয়ার পাওয়ার আছে। সুতরাং এত সহজভাবে জিনিসটা নেবেন না। বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারতে পালিয়ে থাকা অপরাধী নেতা কর্মীদের ফেরানোর উদ্যোগ নেয়ার আহ্বানও জানান এই নেতা। সরকার মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা।